মেয়েটা বলে আমিরুল মুমিনিন, শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে আমার জীবনের কোনো অপরাধ নাই, শুধু একটাই অপরাধ, আমি ঈমানকে গ্রহণ করেছি। ঈমানের কলেমা পড়া কোনো অপরাধ না। কেউ যদি ঈমানের কলেমা পড়েন তার কোনো অপরাধ হবে না। ওমর ফারুক ছদ্মবেশ ধারণ করে মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা, এই নির্জন পথে তুমি একা একা চলতেছো, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগতেছে না? মেয়েটা বলে, পথিক, তুমি কি হযরত ওমরকে চেনো? সোনাল হবেন না? মেয়েটা হযরত ওমরকে বলতেছে, পথিক, তুমি কি হযরত ওমরকে চেনো? ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত একটা মেয়ে মানুষ যাবে, তার কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। তাহলে আল্লাহর ভয় যদি আমাদের কলিজার মধ্যে রাখতে চাই, মানুষের আইন দেওয়া সম্ভব না, মানুষের সংবিধান দেওয়া সম্ভব না, এটা কেবলমাত্র সম্ভব আল্লাহর কোরআন দিয়া। আপনারা বগুড়ার বড় মসজিদে কোনোদিন জোহর নামাজ পড়ছেন? মনে করেন বগুড়ার বড় মসজিদে আপনি সামনে কাতারে জোহর নামাজ পড়বেন, কিন্তু আপনার পাওয়াত আছে 2000 টাকার জুতে। আপনি বলেন তো, এই জুতাটা মসজিদের ভিতরে ঢুকতে গেলে আপনি কি করবেন? এ কথা কন না কেন, কি করবেন না ভাই? সত্যি কথা বলতে কোনো সমস্যা আছে? আপনি কি এই 2000 টাকার জুতা মসজিদের দরজা থুয়ে সামনে কাতারে যাবেন? তাহলে জুতা কি করবেন? জুতা হাত দিয়ে তুলবেন। যেই জুতা হাত দিয়ে তুলেছেন, তখন আপনার কান্দের ফেরেশতা আল্লাহকে বলতেছে, আল্লাহ, এই লোকটা আপনার ঘরের মধ্যে ঢুকবে নামাজের জন্য, কিন্তু জুতা তুললো কার ভয়ে? আল্লাহর ভয়। আচ্ছা, এই জুতা হাতত নিয়ে মসজিদের দরজা দিয়ে দোয়া পড়তেছে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। আপনার বলেন তো, হাতে জুতা নিয়ে মুখে এই দোয়া পড়লে সে মুসলমান না মুনাফিক? কারণ লিমা তাকুলু মা লা তাফআলুন, তোমার কথার সাথে তোমার কামের মিল নেই। তুমি চোরের ভয় জুতা হাতত নিয়ে আল্লাহর ভয় মসজিদে ঢুকতেছা। আগে করলো চোরের ভয়, তারপরে আল্লাহর ভয়, একই অন্তরে দুই ভয়, তার কোনোদিন নামাজ কবুল হয় না। কেবলমাত্র ভয় করতে হবে আমার আল্লাহর। জোরে কোন কথা ঠিক? মেয়েটা বলে, পথিক, হযরত ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় কেবলমাত্র ভয় থাকবে কার? তাহলে যুবকেরা আমার সঙ্গে বলো, সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলবেন ভাই, যুবক, বৃদ্ধ, ছোট বাচ্চারা সবাই বলবা, যদি আল্লাহর কোরআনের হাতে নেন, এটা কি? জোরে বলেন। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। গতকাল রাজশাহী একটা বাসে কি হচ্ছে জানেন? গতকাল রাজশাহী একটা বাসের মধ্যে ডাকাত উঠে সমস্ত টাকা কাড়ালিয়া বাসের মধ্যে নারীকে ধর্ষণ করছে। পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে কোনোদিন রাহাজানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন, বলেন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে, বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। ওমর ফারুক বললেন, মা, তুমি যে ধীর গতিতে চলতেছ, আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লোকে আছে। মেয়েটা বলে, পথিক, আসলে আমি একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে হযরত ওমরকে খুঁজতেছি। কয়দিন? আসলে আমি একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজতেছি। ওমর ফারুক মুচকি মুচকি হাসার বলে, মা, তুমি কি ওমরকে চেনো?
মেয়েটা বলে যদি চিনতাম তাহলে কেন খুঁজবো, চিনি না বলেই তো তারে খুঁজতেছি। ওমর ফারুক বলে, মা ওমর হলো অর্ধ পৃথিবীর খলিফা, ওমরকে যদি পাবার চাও তাহলে গণভবনে যাও, বঙ্গভবনে যাও, সংসদ ভবনে যাও, এইরকম গুরুত্বপূর্ণ এলাকায় গিয়ে ওমরকে পাবে। এই দুই পাহাড়ের মাঝখানে তুমি ওমরকে খুঁজতেছো, ওমর কি গরু ছাগল নাকি যে দুই পাহাড়ের মাঝখানে তাকে পেয়ে যাবে? মেয়েটা বলে, প্রতীক তুমি জানো না, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। বিশ্বাস করো, আমি 6 দিন হলে ওমরকে খুঁজতেছি, আর এক দিনের মধ্যে যদি ওমরকে না পাই আমি আসল জায়গা বিচার দিব। আপনার বলেন তো আসল জায়গা কোনটা? আজকে হাসিনা পলানোর পিছনে কারণ কি? প্রত্যেকটা মানুষ কিন্তু চোখের পানি নিয়ে আসল জায়গায় বিচার দিছে, ধরে কোন কথা ঠিক কি না? কিন্তু আপনি যখন রোম পারস্য দখল করলেন, আমি দক্ষিণী মেয়ে রোমের জেলখানার মধ্যে বন্দী ছিলাম, আপনি যখন রোম পারস্য দখল করলেন তখন আপনি ঘোষণা করে দিলেন মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়া চলবে, আর আল্লাহর কোরআন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলবে ওই রাষ্ট্রে জেলখানার কোনো দরকার পড়বে না। আপনি জেলখানার দরজা মুক্ত করে দিলেন। আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, যেই দেশে আমি জন্ম নিয়েছি রোমের সবাই খ্রিস্টান, আমি একজন মুমিনা নারী খ্রিস্টানদের বাড়িতে কেমনে যাই? এ 18 বছর যৌবনা বয়স নিয়ে আজকে 6 দিন হলো আপনাকে খুঁজতেছি, যদি আপনাকে পাই আপনার কাছে দুঃখিনী মেয়েটা একটু আশ্রয় চাই। ওমর ফারুক ছোট বাচ্চার মতন কাঁদতেছে, ছোট বাচ্চার মতন কান্দার বলে, মা ওমর ফারুক তোমাকে আশ্রয় দিবার পারবে না, তুমি যে ঈমান গ্রহণ করেছো ইসলাম তোমাকে অধিকার দিয়া দিবে। আপনার বলেন তো ইসলামে নারীদের অধিকার আছে না নাই? জোরেখান আছে না নাই? কিছু কিছু নেতা নারীদের কাছে গিয়ে বলতেছে, নারীরা তোমরা যদি কোরআনের দলকে ভোট দাও তাহলে তোমাদের বাড়ির দরজা একেবারে খিল মেরে দিবি, তালা মেরে দিবি, তোমাদেরকে এমন ভাবে ঘরের মধ্যে বন্দি করবি তোমরা জেলখানার মধ্যে থাকবে, তোমরা কিন্তু বাড়াবার পারবে না, খবরদার। আমি মায়েদের বলতেছি, মা শিয়াল মুরগির স্বাধীনতা চাই। কি জন্য চাই আপনারা কোন তো ভাই? শিয়াল মুরগির স্বাধীনতা, মুরগি যেন ইচ্ছা মতো বার হবার পারে, এটা শিয়াল কেন চায়? আমার কথা বুঝবার পারতেছেন না? মানে শিয়াল মুরগির স্বাধীনতা চাচ্ছে, ইচ্ছা মতো খাবি রে। আমি বলতেছি, মা এরকম কথা যারা বলবে তারা হলো শিয়াল। আপনারা বেপরদা থাকবেন, ওরা আপনাদের কাছে কিছু খাবার চায়, জোরে কোন কথা ঠিক? আমি মায়েদের বলতেছি, মা পর্দার অন্তরাল থেকে যারা শুনতেছেন মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বললেন, রে মেয়ে এখন তোমার বয়স কত? মেয়েটা বলতেছে, 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি আর 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছি, সর্বসাকল্যে আমার বয়স হলো কত? সবাই বলেন কত? ওমর ফারুক বললেন, 18 বছর যৌবনা নারীর জন্য ইসলাম বহু অধিকার দিছে, তার মধ্যে 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সাথে বিবাহ বসা। আপনারা বলেন তো সোনাতলার লোকেরা ভালো ছেলে বলতে আপনারা কাদেরকে বুঝতেছেন? ভালো ছেলে সরকারি চাকরি, হ্যাঁ ভালো ছেলে বলতে আমরা তাদেরকে বুঝবো তারা 1 টাকা ডিমান্ড নেবে না, মহরমের সমস্ত টাকা নগদ দিবে। জোরে কোন কথা ঠিক? 1 টাকাও ডিমান্ড নিবে না। 1 টাকাও ডিমান্ড নেওয়া কি? এ ফতোয়া আপনারা জোরে দিবেন। যাই হারাম শব্দটা উচ্চারণ করবে না, আল্লাহ মরার 3 দিন আগে যেন বোমা করে দেয়। আচ্ছা ডিমান্ড নেওয়া জায়েজ না হারাম? আরো জোরে, জোরসে বলুন। ময়না তুমি কেমনি বুঝলে, ছোট মানুষ? এখন বলেন তো মহরনা দেওয়া কি সুন্নত না ফরজ? জোরে বলেন, আরো জোরে। তাহলে ডিমান্ড নেওয়া হারাম, মহরনা দেওয়া ফরজ। যে সমস্ত যুবকেরা 1 টাকাও ডিমান্ড নেবে না, সমস্ত মহরনা নগদ দিবে,
এই ছেলেরাই হলো ভালো ছেলে। আমাকে এক মেয়ে বলতেছে, হুজুর আমার স্বামী এত সুন্দর, শাকিব খানের মতন। আমার স্বামীকে নিয়ে যখন রাস্তার যাই, রাস্তার মেয়েরা খেলে আমার স্বামীর দিকে তাকা থাকে। হুজুর এমন কোনো দোয়া আছে যে দোয়া পড়ে স্বামীর বুকত ফুঁক দিলে স্বামীর দিকে কোনো মেয়ে মানুষ তাকাবি না? আমি কইলাম, মা এরকম দোয়া তো আমি খুঁজে পাইনি, তবে একটা আমল আছে, তুমি করতে পারবা? তুমি এটা আমাকে বলতেছ। হুজুর পারবো। বলেন কি আমল? আমি বললাম, তোমার স্বামীকে চাচা বানান লাগবে। যেই বলেছি চাচা, মেয়েটা, হুজুর আপনি একটা আলেম মানুষ, এটা একটা কথা বলেন, স্বামী কোনোদিন চাচা? চাচা কি কভার করছি, চাচা বানাবার করছি রে পাগলি। তুমি হাত পাও ধরে তোমার স্বামীকে একটু চাচা বানাও। ওই হাত পাও ধরে স্বামী আস্তে আস্তে পাও তেলটা দিয়ে পায়ে একে খড়খড়া সমান করে দিছে। আর কই, ময়না পাখি একটু দাঁড়িয়ে রাখো, একটু দাঁড়িয়ে রাখো। এখন দাঁড়িয়ে 4 আঙ্গুল আছে। ওই মেয়েটা আমাকে মোবাইল করে বলতেছে, হুজুর এমন আরাম হুজুর, আমার স্বামীকে রাস্তার যখন বাইরে হই, একটা মেয়েও আমার স্বামীর দিকে তাকায় না। যদি কোনো মেয়ে তাকায়, আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন, আমার সামনে আমার স্বামী তখন চাচা কয়, তখন যে আমার কি আনন্দ লাগে। আমি মায়েদেরকে বলবো, মা যদি আপনার স্বামীকে একা একা আপনি ভালোবাসতে চান, একা একা নিয়ে যদি প্রেম প্রীতি করবার চান, তাহলে স্বামীকে কষ্ট করে হলেও চাচা বানান লাগবে। বিয়ের আগে যেই ছেলেরা দাড়ি রাখবে, বিয়ের আগে যেই ছেলেরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই ছেলের চরিত্র ভালো হবে। ওমর ফারুক বললেন, মা এই মুহূর্তে তোমার 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে তোমার বিয়ে বসা, কিন্তু তোমার তো কোনো অভিভাবক নাই। আমি অভিভাবক হয়ে একটা ছেলের খবর দিচ্ছি, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলে, আমিরুল মুমিনিন তাহলে বলেন তো ভালো ছেলেকে। ওমর ফারুক বললেন, ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। ছেলেটার বয়স হলো 22 বছর, লম্বায় হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং হলো ফর্সা চাঁদের মতন চেহারা, 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। আমারই সন্তান আব্দুল্লাহ ইবনে উমর। সুবহানাল্লাহ। আপনার তোমার মতো একটা মেয়েকে আমার ছেলের বউ বানায় আমি তোমাকে আমার বাড়িতে বৌমার অধিকার দিবার চাই। কিসের অধিকার? জোরে কর না কেন? বৌমা, বেটার বউ কে হয়? আপনাকে বেটা নাই, বেটার বউ আপনাকে কে হয়? বউ। জোরে কন। যারা মুরব্বী আছে তারা বলতেছে না, না বলার কারণ হলো চিন্তা করতেছে, বউ মা তো হবার পারলো না, আমার বেটার বউ তো দজ্জাল। সবসময় স্বামীর কাছে শাশুড়ির বিরুদ্ধে শ্বশুরের বিরুদ্ধে কথা বলে। এরকম বেটার বউ আছে না নাই? দরকার আছে না নাই? একেবারে হঠাৎ দেখবেন ফ্যান বন্ধ করে আপনার গায়ে বাতাস করতেছে, কিছুক্ষণ পরে কপাল টিপতেছে, হাতের আঙ্গুল টানতেছে। স্বামী কয়, কে গো কি হয়েছে? আপনাকে খেদমত করে জান্নাতে যাবার চাই। বাতাস করে, কপাল টিপে, পায়ে লোক টানে। স্বামী কয়, আল্লাহ রে, ভাগ্যগুণে এমন বউ পাওয়া যায়। কিছুক্ষণ পরে বউ কাঁদতেছে, কাঁদে। স্বামী কয়, কি হয়েছে গো? না আপনাকে বলবো না, এমনি। আবার কান্দে। স্বামী কয়, কি হয়েছে লক্ষ্মীটি কও? তুমি আমার খেদমত করো, আবার কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো তোমার বুড়া বাপ আর বুড়ি মা। তুমি যখন চাকরি করবার যাও, তুমি যখন অফিস করতে যাও, ব্যবসা করতে যাও, তখন তোমার বুড়া বাপ আর বুড়ি মাহার কলটা জ্বলে দিছে। এই বুড়া বুড়ির সাথে যদি থাকবার চাও, তাহলে আল্লাহর রাস্তায় আমাকে বাপের বাড়িতে পাঠিয়ে দাও। আর যদি আমার সঙ্গে শান্তির সংসার করবার চাও, তাহলে তোমার বাপ মাকে বাদ দেওয়া লাগবে। অমা আলাইনা ইল্লাল বালাক। আমার ওয়াজ শেষ, এখন তুমি কি আমল করবা? তুমি এখন কও, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বউ যখন কইছে এখন কি আমল করবা কও, এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। স্বামী লাফ দিয়ে উঠে বলতেছে, ওঠ ওঠ। বউকে কি হলো, এত গরম কেন? গরম হওয়ার কারণ হলো
আমি চিন্তা করে দেখলাম তো সকালবেলা ছাড়া দিলে বিকালে বিয়ে করে পারবো, তুই যদি সকালবেলা মরিস আমি দুপুরবেলা বিয়ে করবো রে। বউ ছাড়া দিলে বউ মরলে বউ পাওয়া যাবি রে, কিন্তু তুই যে বাপ মায়ের বিরুদ্ধে বাস করলি, এই বাপ মা যদি মরে যায় কিয়ামত পর্যন্ত কানলে বাপ মা পাওয়া যাবে না রে। ব্যাগ ট্যাগ সব গুছালে 3 তালাকের গাড়ি চড়ে বাপের বাড়ি যা। কয় তালাকের গাড়ি? স্বামী দৌড়ে এসে, বউ দৌড়ে এসে স্বামীর পা ধরে বলতেছে, আমি আপনাকে পরীক্ষা করলাম গো, আপনি আসলে আল্লাহর ওলি। এইরকম বেটার বউ যাদের ঘরে আছে তারা বউ মা বলতে লজ্জা করতেছে, ঘৃণা করতেছে। ওমর ফারুক বললেন, না, আমার আব্দুল্লাহর সঙ্গে তোমাকে বিয়ে দিয়ে তোমাকে বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি কিন্তু আমাকে বলেছেন একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার আছে। ওমর ফারুক বললেন, মা, আমার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে এই মক্কা মদিনাত নাই। মেয়েটা বলে, আমিরুল মুমিনিন, এমন কথা আপনি কেমনে বললেন? আপনার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে মক্কা মদিনাত নাই। আমি একটা ছেলের খবর দেই, দেখেন তো ছেলেটা কেমন। ওমর চুপ করছে, কে রে? আমার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলের খবর দিবি? আচ্ছা ঠিক আছে, দাও তোমা। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, ছেলের নাম হলো হুসাইন, বাবার নাম হলো হযরত আলী, মায়ের নাম হলো ফাতেমা, নানার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। এখন বলেন তো আপনার আব্দুল্লাহ ভালো না হুসাইন ভালো? ওমর ফারুক মাটির দিকে তাকায় বলে, মা, তুমি এমন একটা ছেলের খবর দিলা, আমার আব্দুল্লাহর চাইতে হুসাইন কোটি কোটি গুণ আল্লাহর কাছে ভালো। মেয়েটা বলতেছে, তাহলে হুসাইনের মতন ভালো ছেলে থাকতে আপনার আব্দুল্লাহকে আমি কেন বিয়ে করব? আপনি কিন্তু বলেছেন ভালো একটা ছেলেকে বিয়ে করার অধিকার ইসলাম আমাকে দিয়েছে। ওমর ফারুক চোখের পানিয়ে বললেন, মা, জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে প্রথম ঘটক হব। মেয়েটাকে তার বাড়িতে নিরাপদ আশ্রয় দিয়া পরন্ত বিকালবেলা হযরত আলীর দরজায় ওমর ফারুক সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আম্মা সাইলা ফালা তানহার। এদের কে উঠলো? হাফেজ সাহেব নাকি? এই মাদ্রাসার ওখানে ছাত্র, তোমরা কি উঠবে? কারণ বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট হাসিনার পলায়ন, কোরআনের বিষয় সামনে নিয়ে আমি আলোচনাটা করতেছি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন না? ওমর ফারুক সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, কিন্তু একটা আয়াত ফিসফিস করে বললেন, আম্মা সাইলা ফালা তানহার। হযরত আলী চমকে গেলেন, কে রে? যিনি সালাম দিল ওমরে ফারুকের মতোই শোনা গেল, কিন্তু ফকিরের আয়াত। যখন কিসের আয়াত? ওমর ফারুক তখন বাংলাদেশের মতন ৯৬টা দেশের রাষ্ট্রনায়ক। হযরত আলী দরজা খুলে বলি, আমিরুল মুমিনিন, কবে থেকে ভিক্ষা শুরু করলেন? ফকিরের আয়াত যখন মুখে তেলাওয়াত করলেন, তাহলে আপনি ভিক্ষা শুরু করলেন। ওমর ফারুক বলে, আলী ভাই, এমন বিপদের জীবনে পড়ি নাই, আজকে প্রথম বিপদ। আমি তোমার হোসেনের ব্যাপারে একটু ঘটকালি করবার চাই। সুবহানাল্লাহ বলেন। আলী বলতেছেন, আপনার মতন মহান ব্যক্তি যদি আমার হোসেনের ঘটক হয়, তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। কোন আলেম যদি আপনার ছেলের ঘটকালি করে, আপনি বুঝবেন বৌমা পাবেন। আর এখনকার সারা ঘটকেরা ১০০-১০০ বানায়, খালি মিথ্যা কথা কয়। জোরে কোন কথা? একটা ঘটকের নাম হলো নান্টু ঘটক। জোরে কোন কি ঘটক? সমাজের মধ্যে এরকম কিছু ঘটক আছে না নাই? কথা কন। নামাজ পড়ে না, রোজা করে না, খালি মিথ্যা কথা কয়। হযরত আলী বলতেছে, আপনার মতন মহান ব্যক্তি যখন ঘটক হবে, অবশ্যই পাত্রী ভালো হবে। ওমর ফারুক বললেন, পাত্রীর ১ নম্বর গুণ হলো ৬ বছর বয়সে ঈমান গ্রহণ করছে। পাত্রীর ২ নম্বর গুণ হলো ১২ বছর ঈমানের পরীক্ষা দিয়েছে। ৩ নম্বর গুণ হলো আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়া দিবার চাইলাম, কিন্তু মেয়েটা আমার আব্দুল্লাহকে পছন্দ করলো না।
আলী বলতেছে আমির আল মুমিনিন, আমার হোসেনের জন্য এমন একটা মেয়ে আমি মনে মনে খুঁজতেছিলাম, আমার হোসেনের জন্য এমন একটা মেয়ে আমি মনে মনে খুঁজতেছিলাম। দেখে দেখে খোঁজা যায় নাই, মনে মনে খোঁজা যাবে। আপনি তাহাজ্জুদে নামাজ পড়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার ছেলেটা যুবক হয়ে গেছে, আমি মনে মনে একটা ভালো বৌমা পাওয়ার আশা করতেছি, আল্লাহ মনে মনে, দেখে দেখে লয়। আমার এলাকার এক মুরব্বী 19টা মেয়ে দেখছে, আমাকে বলতেছে হুজুর 19টা দেখলাম, পছন্দ হলো না। আমি বললাম মুরব্বী আবার বিয়ে করবেন? না হুজুর আমার জন্য না তো, আমার ছেলের জন্যে। তা আপনার ছেলের জন্য আপনি মেয়ে কীভাবে দেখলেন? লাড়িয়া ছেড়া দেখছি হুজুর, লাড়িয়া ছেড়া দেখছি। একের হাত ধরে কয় মা দেখি হাতটা দেখতে, মা দেখি মাথার চুল দেখি তো মা। এই শালা বুড়া 19টা দেখতে দেখতে লুচ্চা হয়ে গেছে, ওই আরও দেখতে, মানে লাড়ার পাড়ার একটা সুযোগ পাচ্ছে, বুঝেছেন না? কথা বল না কেন ভাই? এই যে বাংলাদেশে একটা গান গায় না, হাসিনারও বউ নাই মুদিরও, কি হাসিনারও স্বামী নাই মুদিরও বউ নাই, এর কি বয়স আছে? আমি যে ছেলে গান গাইছিল, এই খবরদার হাসলামও গান গাও মানে? হাসিনারও বউ নাই মুদিরও কি, হাসিনারও স্বামী নাই মুদিরও বউ নাই, এর মানে বুড়া বুড়ি কি করবি রে? তখন সাইড থেকে এক ছেলে বলতেছে লাড়িয়া ছেড়া খাবি। আমাদের ছেলেরা এত নিচে নামিছে ভাই। আপনার বলেন তো, ছেলের জন্য বাবা কোন মেয়ে দেখা যায় আছে? কারণ বিবাহের আগে ছেলের জন্যও তা, বাপের জন্যও তাই। হয়তো আলী বলতেছেন মনে মনে এমন একটা মেয়ে খুঁজতেছিলাম। ওমর ফারুক বলে আলী রে, তাহলে আল্লাহ আমার ঘটকালি পছন্দ করেছে। এই বলে হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে দুই যখন মুচকি মুচকি হাসতেছে, এমন সময় হোসেন ঘরের ভিতর থেকে এসে সালাম দেয়, বলে মুরব্বীরা আপনার দুইজন যেভাবে আনন্দ করতেছেন মনে হয় বিয়ে আপনারাই করবেন। ওমর ফারুক বলে হোসেন মুখে যা আসে তা বলতে পারো না, আমিও তোমার মুরব্বী, তোমার বাবাও তোমার মুরব্বী, আমরা দুই মুরব্বী মিলে যদি কোনো সিদ্ধান্ত নেই তুমি কি মানবা না? হোসেন বলতেছে আপনার দুইজন মুরব্বী আমি জানি, কিন্তু আসল মুরব্বী হিসাবে একজনকে শুধু মানি, তিনি হলেন আমার নানা। বেশি মুরব্বী মানলে তাবলিগের মধ্যে যেমন গন্ডগোল, বেশি মুরব্বী মানলে পীরের মধ্যে গন্ডগোল, বেশি মুরব্বী মানলে গন্ডগোল হবে, কিন্তু একটা দলের মধ্যে এখন পর্যন্ত কোনো গন্ডগোল নাই, কারণ সেই দলের মুরব্বী হলো একটা, আর মুরব্বী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কুল হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আল্লাহর হুকুম নবীর তরিকা ছাড়া অন্য কোন মানুষের তরিকা মানা যাবে? বলেন যাবে? আপনি ওমর আমার মুরব্বী, আমার বাবা আমার মুরব্বী আমি জানি, কিন্তু আসল মুরব্বী হিসাবে কেবলমাত্র আমার নানাকে মানি, নানা ছাড়া অন্য কাউকে পুরাপুরি মানা। একজন মানুষকে পুরাপুরি মানা যাবে, তিনি কে? মুহাম্মাদুর। কথা কন না কেন ভাইরে, কথা কন না কেন? নিঃসন্দেহে পুরাপুরি মানা যাবে একজনকে, মাতা কুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ওমর ফারুক বলে হোসেন তুমি কি বলবার চাও? হোসেন বলে তাহলে শোনেন, কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি হোসেন দরজা দিয়ে বললাম নানু ভাই আমি একটু ঘরের মধ্যে ঢুকতে চাই। আমার নানা বলে হোসেন এখন আমার বিরক্ত করবি না, আমি জান্নাতে শুয়ে আছি। হোসাইন চমকে উঠছে, ভাঙ্গা ঘরের ভিতর থেকে নানা কথা বলতেছে, আর নানা বলে জান্নাতে আরাম করতেছে। এই জান্নাতটা কেমন দেখায় লাগবে? ছোট্ট মানুষ জানলার ফাঁক দিয়ে তাকায় দেখে নবী তার বিবির উরাতের উপরে মাথা দিয়ে শুয়ে আছে, আর নানি হোসাইনের নানি চুলের মধ্যে হাত দিয়ে বিলকি। আবার আইছেন কেন? তারিখ কর্ম। হোসেন কয় কিসের তারিখ? উমর কয় তোর বিয়ের তারিখ যাবে, তুই যে তিনটা প্রশ্ন করবি মেয়েটা উত্তর দিবার পারবে কি পারবে না এটা যাচাইয়ের তারিখ। আলী বলতেছে আপনার মাথা খারাপ হলো, যে প্রশ্ন আপনি জীবনেও শোনেন, আমি জীবনেও শুনিনি, আপনিও জানেন না, আর সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দেবে? ওমর বলে আলী মেয়েটা ইমানের বলে বলিয়ান হয়ে
এমন কথা বলেছে, আমার বিশ্বাস মেয়েটা একলা নাই, মেয়েটার সঙ্গে আমার আল্লাহ রয়েছে। আপনার বলেন তো, ভারত যদি বাংলাদেশকে অ্যাটম বোমা মারে, কি ভাই কোনো সমস্যা হচ্ছে? ভারত যদি বাংলাদেশকে অ্যাটম বোমা মারে, যে ভারত বলতেছে না বাংলাদেশ পুষ্কারটা দেশ হোক, বেশি বাড়াবাড়ি করো, আমরা তিন দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর, যদি বাংলাদেশকে ধরি 15 দিনের মধ্যে আমরা বাংলাদেশ দখল করব। সাথে সাথে আমার ফেসবুকে মৌলানা বদরুল রশিদ আইডি দেখবেন, আমি সাথে সাথে একটা স্ট্যাটাস দিছি, ভারত বাংলাদেশে যদি ঢুকতে চাস চিন্তা ভাবনা করে ঢুকবি। আমার যুবকের হাতে 3 হাতে একটা লাঠি থাকবে, কোমরের মধ্যে একটা খুর থাকবে, ঢোকার সাথে সাথে লাঠির তলে ফেলে গোড়া কাটবে না, আগা কাটা পোলটা খাতনায় মুসলমান করে দিবি। আমার এই ওয়াজ ভারতে 70 মিলিয়ন ভিউ আছে, যে লাঠি দিয়ে ফেলে দিয়ে খুর দিয়ে কেটে দিবি, পোলটা খাতনায় মুসলমান বানাবি। আপনারা মনে করেন আমার ওয়াজ খালি বাংলাদেশে চলে? এই যে এই যন্ত্রগুলোর মাধ্যমে লাইভ হচ্ছে, ভারতের মুসলমানরা দেখতেছে, ভারতের অসংখ্য মুসলমান হকায় হুজুর একটা ডাঁটের ওয়াজ করছেন। এক হিন্দু আমাকে বলতে, হুজুর যে ভগবানের আসলে কোনো পাওয়ার নাই, আপনাকে আল্লাহরে তো সব পাওয়ার। কারণ কিছুদিন আগে আমেরিকাতে আগুন লাগছিল, জানেন আপনারা? ক্যালিফোর্নিয়া আগুন লাগছিল না, দাবানল যত প্রকার প্রযুক্তি আছে সমস্ত প্রযুক্তি দিয়ে আগুন নিবানোর চেষ্টা করলো, কিন্তু আগুন লিভল না। তখন আমেরিকার সরকার, ওই দেশের সরকার মুসলমানের দ্বারস্থ হলো, মুসলমানকে গিয়ে বলছে যে ভাই আমাদের গড ঘুমাচ্ছে, আমাদের ঈশ্বর কাত হয়ে আছে, আমাদের ভগবান মরিছে, তোমাকে আল্লাহর খবর কি? মানে এই আগুনের পাওয়ারে আমাদের গড নাই, ঈশ্বর নাই, ভগবান নাই, তোমাকে আল্লাহর পাওয়ার কি? তখন একজন মুসলমান বলে, আমাদের আল্লাহর পাওয়ার কি দেখবার চাস? বলে দেখার জন্যই তো আইছি। তখন একজন মুয়াজ্জিন কানের মধ্যে আঙ্গুল দিয়ে আজান দেওয়া শুরু করলো। যতদূর পর্যন্ত আজানের শব্দ যায় ততদূর পর্যন্ত আল্লাহ আগুন নিভায়া দেয়। ওই দৃশ্য দেখে শত শত আমেরিকার খ্রিস্টান মুসলমান হয়ে গেল। মালওয়ানের বাচ্চারা, তোরা কিসের পাওয়ার দেখাস রে? খালি আইসা দেখ, তোরকে মাল তোরকে ফেরত দিছি, এত লাপাস কে? যেটার জন্যই বাংলাদেশ তোরকে দিয়ে দিছে তো মাল লেখা, মেম্বার থেকে শুরু করে একটা এমপি পর্যন্ত বাংলাদেশে নাই, সব ভারতত পলে গেছে। জোরে কথা বল না কেন ভাই? তো তো লেখা, আবার আমাকে দেশের দিকে তাকাস কেন? তোরাই তো কয়েকদিন আগে বললি পেঁয়াজ বন্ধ করে দিলাম, চিনি বন্ধ করে দিলাম, আলু বন্ধ করে দিলাম, লবণ বন্ধ করে দিলাম। তো কি যেই দিন বন্ধ করছে সেই দিন আল্লাহ বলতেছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ওরা বন্ধ করার সাথে সাথে ওই জিনিসের দাম আমাদের বাংলাদেশে কমে গেছে। জোরেখন কথা ঠিক কিনা? আলু লিবু, হ্যাঁ, এক শিবগঞ্জের আলু দিয়া তোরকে গোটা ভারত আমরা ডয়ে দেবো রে। আমার শ্বশুর বাড়ি শিবগঞ্জ, মাটি নাই বারে, খালি আলু, ভাই খালি আলু। আমার বাবা এত আলু জীবনে দেখিনি, মাটি টান দিলে ঢর করে আলু বাড়ি ভাই, মানে আলুর ফ্যাক্টরি হয়ে গেছে। আল্লাহ কোরআনে বলেছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। নির্দিষ্ট তারিখ মোতাবেক ওয়াজ কিন্তু এবার কঠিন শুরু হয়ে গেল। নির্দিষ্ট তারিখ মোতাবেক 3টা প্রশ্নের উত্তর মেয়েটা দিবার পারবে কিনা এটা যাচাইয়ের তারিখ। ধরে কান কিসের তারিখ? ডান পাশে হজরত উমর বসে গেছে, বাম পাশে হজরত আলী, আর মাঝখানে হোসাইন। এই ছেলে এখন থেকে মনোযোগ দিয়ে শোনা লাগবে পাগলারা। ডান পাশে হজরত উমর, ধরে কান ডান পাশে কে? বাম পাশে হজরত আলী, মাঝখানে হোসাইন। সামনে একটা চাদর দেওয়া হয়েছে,
চাদরের ওই পারে 18 বছরের যৌবনা মেয়েটা বসে গেছে। এখন বাংলার যুবকদের কাছে জানতে চাই, সামনে চাদর দেওয়ার কারণ কি? মুরব্বীরা বলতেছেন না কেন? সামনে চাদর দেওয়ার কারণ কি? আরো জোরে। বেগম মমতাজ কি করেছিল? হাসিনার সামনে মমতাজ একটা গান গেছিল, আপনারা শুনছেন? ওরে শরীয়তের মৌলানা 14টা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না, তেতুল হুজুর বুঝলো না। আল্লাহর ওলি আহমদ শফিকে এই শালা 2 টাকার মমতাজ তেতুল হুজুর কাছে কলজার মধ্যে আগুন ধরে ধরে কোন কথা ঠিক কিনা? আহমদ শফি রহমতুল্লাহ আলাইহিকে তোমরা চিনো? যে লক্ষ লক্ষ আলেমদের ওস্তাদ, জোরে কোন কথা ঠিক কিনা? এত বড় একজন আল্লাহর ওলিকে এই 2 টাকার গায়িকা শালা তোর বাড়ি কুটিরে মুন্সিগঞ্জ, ওর বাড়িতে আমি ওয়াজ করে যাচ্ছি, মমতাজের বাড়ি। এটা হলো মানিকগঞ্জের ঘিওর এলাকায়। একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমি মমতাজের বাড়ির কাছে ওয়াজ করে আইছি। ওরে মমতাজ তুমি বুঝলা না, মনের খাওয়া বড় খাওয়া। তুমি কইলা মনের পর্দা বড় পর্দা, ওই কথা মনের পর্দা বড় পর্দা। আর আমি কইছি ওরে মমতাজ তুমি বুঝলা না, মনের খাওয়া বড় খাওয়া তুমি কোনোদিন কইলা না। মনের খাওয়া খাওয়া হইলে হাতির মতন শরীর তোমার হইতো না। ওরে মমতাজ বুঝলা না, ওই কোনোদিন কইছে যে মনের খাওয়া বড় খাওয়া কথা। তো মনের পর্দা বড় পর্দা কেমনে হবে? পর্দা হলো আল্লাহর আইন। ধরে বলেন পর্দা কার আইন? আপনার বলেন তো ওমর ফারুকের মন ভালো না খারাপ? হোসেনের মন ভালো না খারাপ? হযরত আলীর মন ভালো না খারাপ? 3 জনের মন ভালো হওয়ার পরে সামনে পর্দা দিয়ে বুঝাই দিল পর্দা হলো আল্লাহর আইন। এবার ওমর ফারুক বলে হোসাইন এখন তুমি প্রশ্ন শুরু করো। এবার হোসাইন দাঁড়িয়ে 3টা প্রশ্ন করবে। ধরে কোন কয়টা? মেয়েটা উত্তর দিবার পারবে কি পারবে না আজকের মাহফিলে আমি আপনাদের শোনাবো। যদি আরো 8 ঘন্টা লাগে সমস্যা আছে? কারা কারা শুনবেন? আল্লাহকে একটু হাত দেখেন, আল্লাহ হাত দেখেন, আল্লাহ আল্লাহ হাতগুলো দেখো। আল্লাহ আপনারা তুলছেন? যাক এরাও তুলে, 2 হাত তোলো, মোবাইল কে লিল্লাহি তাকবীর। হাত নামান। আপনারা কিন্তু হাত তুলেছেন। এখন যদি আপনারা না শুনে ওঠেন তাহলে লিমা তাকুলু মালা তাফালুন, মানে আপনার কথার সাথে কামের মিল হলো না। আল্লাহ বলে কথার সাথে কামের মিল নাই, এরা হলো মুনাফিক। তা আমরা কি মুনাফিক হব? দরকার হলে এমন ভাবে ডাইবে বসো, না শোনা পর্যন্ত বক্তা টেস্ট থেকে নাম্বার দেবো না। ধরে কোনো কথা ঠিক না, এই সাইজ বসা লাগবে। আমার কলজা ভরে গেছে ভাই। আরে একটা লোক লড়াচড়া নাই, 2-1টা উঠতেছে, আবার এদিকে এসে বসতেছে, ওটি উঠতেছে, এটি বসতেছে। মানে আমার কালো মানুষ তো ভালো দেখা যাচ্ছে না, তাহলে কাছে কাছে আসার চেষ্টা করতেছে। আলহামদুলিল্লাহ। এই 3টা প্রশ্ন হোসেন করবে, মেয়েটা উত্তর দিবার পারবে কি পারবে না, বিয়ের সাথে কিভাবে দেওয়া যায়, এই সব গল্প শোনাবো। তার আগে এই নবীর এতিম মাদ্রাসায় 100 বস্তা সিমেন্ট লাগবে, মাত্র 100 বস্তা সিমেন্ট। এখন 1 জনই দিবেন না 10 জনে দিবেন না 100 জন দিবেন, সেটা আপনাকে ব্যাপার। আপনি খালি হাত দেখাবেন, যারা সিমেন্ট দিবেন তারা খালি হাত দেখাবেন, আঙ্গুল দেখাবেন। 2টা দিবেন না 3টা দিবেন না 5টা দিবেন না 1টা দিবেন। না দেরি করেন, সাইজ করতেছি। 100 বস্তা নেওয়া লাগবে তো। এই কাগজ কলমটা ভিতরে যাও বাবা, ভিতরে যাও। এই লায়ন ভাই 5 বস্তা হুজুর। কুন্নিপাড়া, আমাকে ওই কাহালু কুন্নিপাড়া, ওই এখানে কুন্নিপাড়া আছে, কাহালুতে আছে, কিন্তু এখানে বলে একটা আছে। এই কুন্নিপাড়ার মাহবুব 1000 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেকাশা পড়া আল্লাহুম্মা আমিন। নিশিলা, নিশিল নামই নিশিলা, মোসাম্মদ নিশিলা 50 টাকা দান করছে। মায়ের দান কবুল কর আল্লাহুম্মা আমিন। এই কয় সিমেন্ট এখন টাকা পড়েনি, কে 5 বস্তা দিল? কোন নয়ন ভাই? হাত তোলেন তো নয়ন ভাই। আপনি মাশাআল্লাহ। সৈয়দ নয়ন ভাই, লায়ন, লায়ন মানে সিংহ, সেই লায়ন 5 বস্তা সিমেন্ট দান করলো। আল্লাহ তার দানকে কবুল করেন। 100-র মধ্যে 5 হয়ে গেল।
এর পিছনে উঠলো কে রে? এরা কি মুনাফিকের চিন্তা করে না কে রে? হায় সর্বনাশ, হায় সর্বনাশে না, যারা উঠতেছে এরা কি ঠসা? এরা কি শুনলো না কোরআন আয়াত? কারা বিশ্বাস করে না? লিমা তাকুলু মা লা তাফালুন। আপনারা কি মনে করছেন ওয়াজ না করে আমি চলে যাবো? ও হুজুর আদায় শুরু, সে হুজুর আমি লই। 100 বস্তা সিমেন্ট হতে কতক্ষণ লাগবে? এই দেখেন 5-10 বস্তা হয়ে গেছে। আপনি দিচ্ছেন না দিলেন? কি নাম? শাহানুল ইসলাম 2 বস্তা সিমেন্ট দান করবে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত থেকে আসা পরে আল্লাহুম্মা আমিন। আজকের যে সভাপতি সাহেব উনি আসেনি, সৈয়দ মাহবুব রহমান, সেটা কি? আচ্ছা, হাত তোলেন ভাই, হাত তোলেন, তোলেন। একটু বলেন যে আল্লাহর ঘর, নবীর ঘর দেখেন প্লাস্টার করা লাগবে। বলে বলে আল্লাহর রাস্তায় বলেন। লেখেন নিন, কম হয়ে গেল। তাহলে 2 বস্তা দিলেন কে? এক লোক 6 তলা বাড়ি করতেছে, কয় তালা? তো মসজিদের 2 বস্তা সিমেন্ট নেওয়ার জন্য তার কাছে গেছে, চাচা আমাদের মসজিদের কাম বাকি আছে, 2টা বস্তা সিমেন্ট দিলে কাজ হয়। তখন কয় না ভাই, এই বাড়ি করবার আমি অবরোধ পড়ে গেছি রে, দিয়ে ফেললাম না। তখন কান্দের ফেরেশতাকে আল্লাহ কি লেখবো, আমরা কি লেখবো? নিজের বাড়ি করবার যে তোমার ঘরের 2 বস্তা সিমেন্ট দেওয়ার পারে না, ই আর কি লেখবো? আল্লাহ কয় লেখ, শয়তানের বড় ভাই। হ্যাঁ, মোহাম্মদ নুরুল ইসলাম বরিয়াহাট থেকে 5 বস্তা সিমেন্ট করছে দান। আল্লাহ দানকে কবুল কর, আল্লাহুম্মা আমিন। সৈয়দ শুভ মিয়া দাউদপুর থেকে 2000 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত থেকে আসা পরে আল্লাহুম্মা আমিন। বন্ধু ডেকোটার বাবার জন্য দোয়া চাইয়া আল্লাহ 500 টাকা দান করেছে, আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে বলি আমিন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। এ মাদ্রাসার বাচ্চারা, এই তোমরা এখন ওই ব্যাগলা ভিতরে যাও তো, যাও 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা আদায় তাড়াতাড়ি কমপ্লিট করে আবার আমার ওয়াজ করা লাগবে। জি, লিল্লাহি তাকবীর। সৈয়দ রবিউল মিয়া 5 বস্তা সিমেন্ট দান করবে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া আল্লাহুম্মা আমিন। বিএনপির সাংগঠনিক নাম কি ওনার? আঙ্গুর মোল্লা 1 বস্তা সিমেন্ট দান করবে। আঙ্গুর মোল্লার দানকে আল্লাহ আপনি কবুল করেন। কে রে এতগুলো লোক লাগে, কে রে সবই না উঠলো এরা রে? আচ্ছা ঠিক আছে, 10টা হলে হবে, 10 জন 20 জন 20 জন তোমরা যাও, যাও সবাই দেন, বাবা দেন, জীবনের শেষ দান মনে করে দান করেন। নাম কি বাপদানের নাম কি? মোহাম্মদ তারা মিয়া। নগদে 1 বস্তা সিমেন্টের টাকা করছে দান 550 টাকা। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পরে আল্লাহুম্মা আমিন। মুরব্বি কি দিল? কি দিলেন? সৈয়দ বিলাল হোসেন 500 টাকা দান করেছে আল্লাহ নবীর ঘরের জন্যে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পরে আল্লাহুম্মা আমিন। জি, ডাক্তার বাবলু ডাক্তার নামে 5 বস্তা আমার বাবা, আর ইকবাল ডাক্তার আমি, আমার নামে 5 বস্তা। লিল্লাহি তাকবীর। বাপ বেটা দুটাই ডাক্তার, বাবলু ডাক্তার ইকবাল ডাক্তার, বাপ বেটা মিলে 10 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পরাক আল্লাহুম্মা আমিন। ইকবাল হেমিও হল আল্লাহর একজন বান্দা 200 টাকা দান করছে। আল্লাহ এই যে চাদর নিয়ে গেছে, দেন সবাই দেন বাবা, 10 20 50 100 যে যা পারেন। মিন্টু তার বাবা মার নামে 10 বস্তা সিমেন্ট। লিল্লাহি তাকবীর। মোহাম্মদ লুৎফুর রহমান মিন্টু 10 বস্তা সিমেন্ট। জোরে বলেন মারহাবা। মৃত বাবা মার জন্য দোয়া চাই, আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে বলে আমিন। আপনাদের মধ্যে এরকম কেউ নাই? এরা কি সব বাহিরের লোক আছে নাকি রে? এই দাউদপুর মিয়াপাড়ার কারা কারা আছেন হাত তোলেন তো। আপনাদের মধ্যে দাউদপুর মিয়াপাড়ার কারা হাত তোলেন? এরা কি আসলেই কথা আমার শুনবার পাচ্ছে না? আচ্ছা, দাউদপুর মিয়াপাড়ার বাহিরে যারা তারা হাত তোলেন তো। মাথায় নষ্ট করে। বাংলাদেশে এরকম কোনো মাহফিল আমি দেখিনি যে নিজের গ্রামের লোকই নাই, একটাও নাই রে। জহুরুল জীবনপুর 2 মন ধান। জহুরুল জীবনপুর থেকে
এতিম মাদ্রাসায় 2টা মন ধান করছে দান, আল্লাহ জহুরের দানকে কবুল করে আমাদের মধ্যে বরকত দেন, জোরে বলি আমিন। ওসমান গনি কি করছে? চাহিও মাত্র আর বাহককে দিতে বাধ্য থাকিব, সমস্ত সম্পদের মালিককে। আরো জোরে বলেন, আল্লাহ আপনাকে দিছে, আর সেখান থেকে আপনি 1 বস্তা করে বাহিরের লোক হন আর সেখানকার লোক হন। এই আজকে যারা পাগড়ি পড়লো এরা কি গ্রামের ছেলে? কথা বল না কেন? গ্রামের ছেলে। বাহিরের ছেলে যদি মাদ্রাসা না আসতো, মাদ্রাসায় তো ভাঙ্গে দেওয়া লাগতো। তো গ্রামের ছেলে থাকতে তারা মাদ্রাসায় পড়ে না, এরা গ্রামের লোক মাদ্রাসাও ঠিক মতো দান করবি না। আপনার বাইরের লোক একটু দান করেন তো বাজান, আজকে দেখায় দেন, দাউদপুর মিয়াপাড়াতে দেখায় দেন যে আমরা বাইরের লোক 100 বস্তা সিমেন্ট দিলাম। একটু বলেন না কেন? রাগ করে বলেন হুজুর বাইরে থেকে হয়েছে 1 বস্তা সিমেন্ট দিব হুজুর। এই নবীর মাদ্রাসা আমি 1 বস্তা সিমেন্টের টাকা আজ নাই, 10 দিন পরে দিয়ে দেবো ইনশাল্লাহ। হাত তোলেন না কেন? হাত তোলেন। আরে অন্তর কি মরে গেল নাকি রে বা? একটা লোককে হাত তোলা যাচ্ছে না। বলেন হুজুর আমি দিব, আল্লাহর ঘরের জন্য দিয়ে দিব, নবীর ঘরের জন্য দিয়ে দিব। আব্দুল হামিদ কর্ণিপাড়া 1 বস্তা। আব্দুল হামিদ কর্ণিপাড়া থেকে 1 বস্তা দান করবে, আল্লাহ কবুল করেন। জাফরুল ইসলাম দক্ষিণপাড়া দাউদপুর 1 বস্তা। জাফরুল ইসলাম দক্ষিণপাড়া দাউদপুরের দক্ষিণপাড়া থেকে 1 বস্তা সিমেন্ট দান করবে, আল্লাহ দানকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। আইজুল ইসলাম দাউদপুর 3 বস্তা। লিল্লাহি তাকবীর। আইজুল ইসলাম দাউদপুর 3 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ দান কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আব্দুল কাদের জীবনপুর 1 বস্তা। আব্দুল কাদের জীবনপুর, এই যে বাইরের লোকেরা দিচ্ছে, জীবনপুর এখান থেকে কত দূর হয়? 1 কিলোমিটার। তাহলে তো এই গ্রামের না। জীবনপুরের লোক 1 বস্তা সিমেন্ট দান করেছে, জীবনপুরের দানকে আল্লাহ কবুল করেন, জোরে বলে আমিন। কেরে কুন্নি পাড়ার লোক, জীবন পাড়ার লোক আর নাই? আচ্ছা জীবন পাড়ার কারা কারা আছেন হাত তোলেন তো। কে ভাই দেওয়া যাবে না? সোনার সান দিছেন, দিবেন কি কয় রে? জান তো ওখানে দিবার চাচ্ছে, অত দূর থেকে ছিল নাম করা যায়। আমি আজকে আপনাদের একটা সুযোগ দিচ্ছি, এই সুযোগ ভবিষ্যতে পাবেন কিনা। সুযোগটা হলো এই মাদ্রাসায় 100টা কোরআন শরীফ, পৃথিবীর শ্রেষ্ঠ দান, নবীর মাদ্রাসায় একটা কোরআন। 100টা কোরআন শরীফ এই মাদ্রাসায় দান করা লাগবে। একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা দাম। যাদের বাপ মা কবরে গেছে, আপনার বাড়ি যেখানেই হোক, এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দেবেন। আমি দোয়া করে দেব কোরআন দানের কারণে আল্লাহ বাপ মার কবরকে যেন জান্নাত বানায় দেয়। এরকম এমন কোন সন্তানকে আজকের মাহফিল আছে, হুজুর আমি নগদে একটা কোরআন শরীফ এই নবীর মাদ্রাসায় দান করলাম, 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সব আল্লাহ দিয়ে দিবে। এমন কোন যোগ্য সন্তান আজকের মাহফিলে আছে যাদের বাপ মা কবরে গেছে, বাপ মা জীবিত আছে, তাদের হায়াত দারাজের জন্য মাত্র 500 টাকা, পৃথিবীর শ্রেষ্ঠ দান, নবীর মাদ্রাসা একটা কোরআন। জি না, আমি কোরআন শরীফ নেব না তো, কোরআন বাবদ 500 নাম লেখেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। কি নাম ভাইজানের? সৈয়দ হালিম কবির টুটুল। 5টা কোরআন শরীফ বাবদ 2500 টাকা ধরে বলেন মারহাবা। আর আপনি দিলেন একটা কোরআন, কি নাম? আমার 5 বছর সিমেন্ট হইল, কিন্তু এ দানবীরা তখন খুঁটি আসলো রে। হ্যাঁ চেতে না বারে এ লিখতেছেন কারাই লেখেন, আপনি নগদই দিলেন। মাশাআল্লাহ, আমি নগদ চাইছি। আমার ভাই বাপ মা মারা গেছে, বাপ মা মারা গেছে, বাপ মার রুহের মাগফিরাতে কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। সৈয়দ রনি মিয়া 5 বস্তা সিমেন্ট। সৈয়দ রনি মিয়া 5 বস্তা সিমেন্ট দান করলো, আল্লাহ রনি মিয়ার দানকে কবুল করেন। মামুন উত্তরহাট করিয়া 1 বস্তা। মামুন উত্তরহাট করিয়া 1 বস্তা। মামুন উত্তরহাট করে 1 বস্তা সিমেন্ট দান করলো, আল্লাহ দানকে কবুল করেন, জোরে বলে আমিন। সৈয়দ মহিদুল ইসলাম 20 বস্তা দাউদপুর মিয়াবাড়ি। এইবার একটা তাকবীর জোরে দেওয়া লাগবে, লিল্লাহি তাকবীর। সৈয়দ মহিদুল ইসলাম সাহেব 20 বস্তা সিমেন্ট, জোরে বলেন মারহাবা। আচ্ছা সৈয়দ মানে এরা জানে, এমন একটা বংশ আল্লাহ এদের কবুল করছে, যে বংশ হলো আল্লাহ নবী ফাতেমার বংশ, জোরে কান সুবহানাল্লাহ। আর সেই বংশের সৈয়দরা কাঠে ঘুম পাড়তেছে নাকি রে? সৈয়দ সুইট 2 বস্তা সিমেন্ট। সৈয়দ সুইট, বাবা মারা গেছে, বাবা মারা গেছে, বাবার জন্য দোয়া চাই।
2 বস্তা সিমেন্ট দান করলো, আল্লাহ দানকে কবুল কর, আল্লাহুম্মা আমিন। হাফেজ হারুন 1 বস্তা সিমেন্ট। হাফেজ হারুন সাহেব 1 বস্তা সিমেন্ট দান করবে, আল্লাহ হাফেজ সাহেবের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এগুলা টাকা কুটি পেলাম হয় না, তো মা বোনদের কাছে যাওয়া লাগবে না, ওই টাকা কে দিবি? গেছে মায়েরা আজকে প্রাণ ভরা দান করবেন। আজকে পুরুষের চাইতে কিন্তু নারীদের ওয়াজ তুলনামূলক বেশি হচ্ছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, মহিলারা আল্লাহ রাস্তায় দান দোয়া করে দেব, আল্লাহ মা ফাতেমার সঙ্গে যেন আপনাদেরকে জান্নাত দিয়ে দেয়, মা খাদিজার সঙ্গে আল্লাহ যেন জান্নাত দেয়। কোরআন শরীফের জন্য। কি নাম? আমার নাম নয়ন। নয়ন। কে মারা গেছে? আমার আম্মা। আম্মা মারা গেছে। আরে মায়ের জন্য কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো। আল্লাহ সবচাইতে বড় দান, নবীর মাদ্রাসা একটা কোরআন, আল্লাহ মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, জোরে বলে আমিন। আচ্ছা, আপনারা পৃথিবীর শ্রেষ্ঠ দান কোরআন, সেটাও দান করতে আপনাকে কি শয়তান ধোকা দিচ্ছে? ছাত্রর বাপ আর ছাত্র ফুবু 1000 টাকা দান। ছাত্রর বাবার ছাত্রের ফুবু 2 জন মিলে 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। বাপ ভাই বোনের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ সিরাজুল ইসলাম উত্তরপাড়া 5টা কোরআন শরীফের টাকা দিবে। লিল্লাহি তাকবীর। মোহাম্মদ সিরাজুল ইসলাম উত্তরপাড়া থেকে 5টা কোরআন শরীফ বাবদ 2500 টাকা দান করবে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সৈয়দ সজন মিয়া 2 বস্তা। সৈয়দ সজন মিয়া 2 বস্তা সিমেন্ট দান করবে দাউদপুরের। হ্যাঁ, দাউদপুরে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আর ভবানীপুরের এক মিস্ত্রি 500 টাকা দিয়েছে। ভবানীপুরে এক মিস্ত্রি 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করলো, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সৈয়দ ফারুক সৈয়দ ফারুক কি দিছে? সিমেন্ট। মাশাআল্লাহ, সিমেন্ট হয়ে যাবে ইনশাল্লাহ। একজন 20, একজন 10 আর 5 বস্তা করে 3-4টা পাওয়া গেল। এটা কে? সৈয়দ কে? ফারুক। সৈয়দ ফারুক 5 বস্তা সিমেন্ট দান করবে, আল্লাহ সৈয়দ ফারুকের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। রফিকুল মোহাম্মদ রফিকুল ইসলাম কি দিল? 500 টাকা। 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। মোসাম্মদ জাহানার আমার মা একটা কোরআন শরীফ, আপনি 500 টাকা লিখবেন, খালি কোরআন জান লাগেন না, 500 জি। টাকা দেওয়া হবে না, কোরআন বাবদ 500 করে টাকা। সৈয়দ হাসিব 2 বস্তা। সৈয়দ হাসিব 2 বস্তা সিমেন্ট দান করবে, আল্লাহ বাবা মার জন্য দান করেছে, আল্লাহ বাবা মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। সৈয়দ আপেল মাহমুদ সৈয়দ আফেল মাহমুদ 1 বস্তা সিমেন্ট। 1 বস্তা সিমেন্ট দান করবে, আফেল মাহমুদের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া, আল্লাহুম্মা আমিন। এই টাকাগুলো নেন, এগুলো নেন, ওই সবগুলো একটি নেন। আপনারা কি আগে টাকা আদায় করছেন হাফেজ সাহেব? এই গ্রাম থেকে কি আগে টাকা আদায় করছেন? মোহাম্মদ জিল্লুর রহমান 500 টাকা নগদ কোরআন শরীফের জন্য। আগে আদায় করছেন। মোহাম্মদ জিল্লুর রহমান গবর। মোহাম্মদ জিল্লুর রহমান কোরআন শরীফ বাবদ নগদে 500 টাকা দান করলো, আল্লাহ জিল্লুর রহমানের দানকে আল্লাহ আপনি কবুল করেন, জোরে বলে আমিন। আপনারা বলেন তো, দামি গাড়ির টিকিট কি বাসের মধ্যে পাওয়া যায়? আপনার ঢাকা যান না, সবচেয়ে ভালো বিলাসবহুল গাড়ির টিকিট কি কাউন্টারে হয় না বাসের মধ্যে হয়? কথা কয় না রে বারে, ঢাকা যান না আপনারা, কোথায় হয়? তো এরা কাউন্টারে কাম সারছে, বুঝলেন? এতক্ষণ পরে আমি শুনলাম যে গ্রামের লোক যারা, তাদের কাছ থেকে কাউন্টারে টাকা আগেই তুলে নিছে। তাই তো আমি চিল্লাই কে রে, মিয়া পড়ার জন্য একটা বদনাম হয়ে যাচ্ছে। পিছনের সোনার ভাইরা জায়গা পরিবর্তন করে সামনে আসেন, আসেন। যারা গেছে চলে গেছে, অসুবিধা নেই, আর আদায় টাদায় না, এখন আলোচনা শুরু করবো, একটু আসেন, আসেন, 8 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। হোসেন বলে, রে মেয়ে, তুমি একলা একলা বসে আছো, তাই বলে মনে করো তুমি একলা হয়ে গেছো, আমি হোসাইন বড় একা হয়ে গেছি। ওমর ফারুক বলে, হোসাইন তুমি কি পাগল হলে নাকি? তোমার ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোমার বাবা বসে আছে, তুমি একলা কেমনি হলে? হোসেন বলে, রে মেয়ে, আমার 2 পাশে 2 জন মহামানব বসে আছে, কিন্তু মনে মনে তোমার পক্ষ নিয়েছে, দেহ নিয়ে শুধু আমার কাছে বসে আছে, মনে মনে এই 2 জন মহামানব পক্ষ নিছে কার? আপনার বুঝতে পারতেছেন না? ওমর ফারুক কার পক্ষে? হযরত আলী। ভোটের সময় নির্বাচন কমিশনার কার পক্ষে? সৈয়দ মিনহাজ উদ্দিন। ও কিন্তু সাংবাদিক সম্মেলনকে বলছে, আমি নিরপেক্ষ নির্বাচন দিবার চাই। তুই নিরপেক্ষ? ওই শালা কিন্তু নৌকার উপরই ভোট মারছে, তোর এখন কথা ঠিক কিনা? নৌকার উপর ভোট দেয়, ওই আবার নির্বাচন নিরপেক্ষ করবি, অতই সোজা। এক মানুষও নিরপেক্ষ নাই। কেউ যদি বলে ভাই আমি নিরপেক্ষ, আমি কোনো দল করি না, তাহলে বুঝবেন হিজড়ে।
হিজড়ার কোনো দল নাই, শালা মেয়াও না মরদ না, জোরে কোন কথা ঠিক কি না? স্বয়ং আল্লাহ পর্যন্ত নিরপেক্ষ না। আল্লাহ হচ্ছে ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার আল্লাহ হচ্ছে মুসলমানের পক্ষে, ইসলামের পক্ষে, জোরে কোন ঠিক? ওমর ফারুক হোসেন এখন প্রশ্ন করো। এবার হোসেন প্রশ্ন করে, রে মেয়ে, 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? আমি কোন মায়ের সন্তান তুমি কি বলতে পারবা? সঙ্গে সঙ্গে মেয়েটা পর্দার ওপার থেকে বলা, হোসাইন আপনার মাকে আমি চিনি। প্রশ্ন করেছে আমার মাকে তুমি জানো, আর মেয়েটা বলতেছে আমি চিনি। উমর ফারুক জিব্বাত কামড় খাইছে, আর হযরত আলী চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, আর হোসাইন মুসকি মুসকি হাসতেছে। প্রশ্নের উত্তর শুনে 3 বিচারক 3 রকম। ওমর ফারুক জিব্বাত কামড় খাইছে, জিব্বাত কামড় খাওয়ার কারণ হলো প্রথম প্রশ্নই আউট। প্রশ্ন করলো আমার মাকে জানো, আর এই কয় আমি চিনি। কেরে মেয়ে, হোসেনের মা চিনার মতন কোনো মেয়ে না। হোসেনের মা এমন একটা পর্দা নিশি, তার কবর পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ চিনে না, জোরে কোন কথা ঠিক কিনা? রাতের অন্ধকারে দাফন করে হযরত আলী বলতেছে, আল্লাহ আমার ফাতেমার পর্দাকে তুমি কবুল করো। তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র নতুন কবর দিল, সেই নতুন কবর আর নাই। গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায়ের বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। আল্লাহ তুমি আছো আসমানে, নবী আছে মদিনায়, এই রোমের জেলখানায় আমি দুঃখী মেয়েকে দেখার মতন কেউ নাই। কাঁদতে কাঁদতে যখন বেহুশ হয়ে গেছে, বেহুশ অবস্থায় দেখতে পায় আমার শিওরের কাছে একটা নূরের পুতুলি বসে বসে কাঁদতেছে। আমি কইলাম, কে গো আপনি? জান্নাতের হুরি না বেহেশতের পরি? আমার মাথায় হাত দে বলে, মা আমি জান্নাতের হুরিও না বেহেশতের পরিও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। ওই জান্নাতুল বাকি থেকে এসে তোমাকে সান্ত্বনা দেই। মেয়েটা বলে, হোসাইন আপনি আপনার মায়ের দিকে তাকায় দেখি, চোখের ভুরু জোড়া দেখতে পাই, বাম গালে কালো একটা তিল দেখেছি, থুতুনের তলে লাল একটা দাগ আমি দেখতে পাই। সঙ্গে সঙ্গে হোসেন বলে, এ মেয়ে, 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে তুমি 100 গুণ সুন্দর উত্তর দিয়েছ। ওমর ফারুক বলতেছে, আলী ভাই আমার ঘটকালি আল্লাহ কবুল করেছে। হোসেন বলে, এত সহজ না, 3টা প্রশ্নের উত্তর না দিলে আমি কিন্তু বিবাহ করব। ওমর ফারুক বলে, হোসেন তাহলে 2 নম্বর প্রশ্ন করো। এবার হোসেন বলে, মেয়ে 2 নম্বর প্রশ্ন হলো, 6 বছর বয়সে তুমি ঈমান কেমনে পাইলা? তুমি যে কইলা 6 বছর বয়সে ঈমান গ্রহণ করে 12 বছর জেলখানায় বন্দি ছিলাম, সকালবেলা 3টা চাবুক, বিকালবেলা 3টা চাবুক মারছে, এই যে তুমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করলা, আমার প্রশ্ন হলো 6 বছর বয়সে তুমি ঈমান কোথায় পাইলা? মেয়েটা কান্দে বলে, হোসাইন 6 বছর বয়সে ঈমান কেমনে পাইলাম যদি জানতে চান তাহলে শোনেন। আমি দুনিয়ার সাধারণ কোনো মানুষের সন্তান না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। একদিন পড়ন্ত বিকাল বেলায় অন্দরমহলে গিয়ে আমার দাদা বলতেছে, নাতনি রে আজকে রোমের রাজদরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? আমি 6 বছরের ছোট্ট বাচ্চা, খেলা দেখার জন্য দাদার সঙ্গে আসলাম। কারণ ছোট ছোট বাচ্চারা খেলাধুলা পছন্দ কম করে না বেশি করে? এখন কম করে না বেশি করে? আমাকে প্রায় লোকে বলে, হুজুর আমার সন্তান এত খারাপ হয়েছে, মোবাইলের খেলা না দেখলে ভাত খায় না, মোবাইলের গেম চালু করে দিলে তারপরে ভাত খায়। এখনকার বাচ্চারা মোবাইল ছাড়া কান্না থামে না, মোবাইল ছাড়া ভাত খায় না, জোরে কোন কথা ঠিক কিনা? এই বাচ্চাগুলো এই দেখেন বাহির দেখালে দৌড়াদৌড়ি করতেছে, বাহির সাইডটা ঘোরাফেরা করতেছে। গ্রামগঞ্জের মানুষ সন্ধ্যার সময় ঘরের মধ্যে মুরগি হাঁস উঠলো কিনা, মেয়েরা কিন্তু লাইটটা খোঁজা খোঁজা দেখে সন্ধ্যার সময় হাঁস মুরগি উঠলো কিনা। গ্রামের লোকেরা সন্ধ্যার সময় গোয়াল ঘরে দেখে গরু ছাগল ঠিক মতো উঠলো কিনা। তুমি সন্ধ্যার সময় গরু ছাগল, তুমি সন্ধ্যার সময় হাঁস মুরগি দেখো, কিন্তু এখন রাত 1:45 বাজতেছে, তোমার বাচ্চারা কোথায়? দৌড়াদৌড়ি করে, তুমি কি একটা বারো খোঁজা দেখবা না এরা কি হাঁস মুরগি গরু ছাগলের চাইতেও দাম কমে গেল নাকি? আমার কথা কি আপনার বুঝতে পারলেন? তাহলে যারা দৌড়াদৌড়ি করতেছে, এদের মুখে রাখতে যায়, পিছন দিক দিয়ে যায়, এরা কি মাটি ফেটে বাড়াছে? কথা কন না কেন? মাটি ফেটে এর কি বাপ মাও নাই করে? এর শালা করে মানুষ করে পারতেছে না। 7 বছর থেকে তালিম দাও, 10 বছর থেকে ঘাড় ধরো শিখাও, জোরে কোন কথা ঠিক কিনা?
আর কি হারে দৌড়াদৌড়ি করতেছে, এই 16 সব করা সিজার করা। আসলে সিজার করা বাচ্চারা ভালো হবে না তো, জন্মের 2 দিন আগে ওর জন্ম হতো, জানেন আপনি? ওই নর্মালে 2 দিন পরে এমনি দুনিয়াতে আসতো, কিন্তু ওর মায়ের অধৈর্য হওয়ার কারণে পেট কেটে বের করে তাকে ঘুম পাড়াচ্ছে। ডাক্তার কয় কারি না ঘুমের মধ্যে আসে রে। আর এক ডাক্তার কয় ওই তো 2 দিন পরে এমনি হতো, কিন্তু আমরা টাকা কামাইয়ের জন্যে পেট কাটছে। এখন বুদ্ধি 3-4 ডাক্তার একত্রে কয় বুদ্ধি একটা আছে, ও পেটের মধ্যে বার করে পাও ধরে ঘুরেন দেওয়া লিখবি। তখন পাও, ওই ছোটো বাচ্চার পাও ধরে এইরকম একটা ঘুরেন দেয়, ওই ঘুরেন দিয়ে ঘুমাতেছে এত করে কেন দেওয়া, এই যে ই করে মাথায় থাকলে ঝাঁকি খাচ্ছে। এই ঝাঁকি খাওয়ার কারণে মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়া কান্না খাবে না, আর দৌড়ে দৌড়ি করে ঘরে জোরে করার কথা ঠিক না। সব কয়টা সিজার করা। কি এত রাত্রে আমার ওয়াশ ঠিক মতো করবার দিচ্ছে না। বারে সোনা তলা কি ভেজাল সোনা হলো নাকি? এই দেখেন তো পিছন থেকে দৌড়ে এরা। একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। মেয়েটা বলতেছে 6 বছর বয়সে দাদার সঙ্গে খেলা দেখতে রাজ দরবারে, দাদার সিংহাসনের পাচ্ছে ছোট্ট একটা চেয়ারে আমাকে বসতে দিল। মেয়েটা বলে হোসাইন, এই 6 বছরের ছোট্ট মেয়ে, আমি আমার দাদাকে বললাম দাদা খেলা দেখার কথা বলে আপনি নিয়ে আসলেন, কিন্তু খেলাটা কোন জায়গায়? আমার দাদা বলে ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে হোসেন আমি তাকায় দেখি একটা মানুষের চোখ কালো কাপড় দিয়ে বাঁধা, ওই মানুষের 2টা হাত কালো রশি দিয়ে বেঁধে রাখছে, ওই মানুষের 2টা পা লোহার শিকল দিয়ে আটকায় রাখছে। চোখ বান্ধা, হাত বান্ধা, পাও বান্ধা। মেয়েটা বলে তাকায় দেখি 2টা চোখ কালো কাপড় দিয়ে বাঁধা, 2টা হাত কালো রশি দিয়ে বাঁধা, 2টা পা লোহার শিকল দিয়ে আটকানো। আমি বললাম দাদু ভাই খেলা দেখার কথা বলে আমাকে যা দেখাচ্ছেন আমি একটা মানুষকে দেখতে পাই। আমার দাদা অট্ট হাসি দেয় বলে তুই ছোট্ট মানুষ, তুই জানিস না ওটা মানুষ না রে, ওইটা মানুষ না, ওইটা হইল মুসলমান। খ্রিস্টানেরা মুসলমানকে মানুষ মনে করে না। মুসলমানকে যদি মানুষ মনে করত তাহলে ফিলিস্তিনের বাচ্চাদেরকে এইভাবে হত্যা করতো না। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার দোষ দিচ্ছেন ইহুদি, ইহুদি পুরা দোষী না, পুরা দোষী হলো আমেরিকার খ্রিস্টান। জোরে কোন কথা ঠিক কিনা? ওই ইহুদিদেরকে কিন্তু আমেরিকায় কান চুলকাচ্ছে, আমেরিকায় কিন্তু কটন বারবার আছে। ইহুদি দিয়ে মুসলমানের কান চুলকায়, একটু খেয়াল করবেন। মেয়েটা বড় হোসাইন আমার দাদা বলতে হয়েছে মুসলমান মুসলমান। আমি তখন বললাম দাদু ওই মুসলমানকে নিয়ে আপনি কি খেলা খেলবেন? আমার দাদা বলে ওই যে তাকায় দেখ। আমি তাকায় দেখি আগুনের চুলায় আগুন জ্বলতেছে, দাও দাও করে আগুন জ্বলতে, চুলার উপর একটা বিশাল ডেকসি, ডেকসির মধ্যে মনে মনে তেল, নিচের আগুনের তাপে তেলগুলো টকবক টকবক করতেছে। আমার দাদা বলে নাতি রে ওই মুসলমানকে হাত পাও বান্ধে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দেব, মুসলমান পুড়ে মরে যাবে। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। মেয়েটা বলে হোসাইন আমি 6 বছরের ছোট্ট মেয়ে, আমি দাদার সামনে দাদায় বললাম দাদু ভাই এই মুসলমান মারার খেলা কি বন্ধ করা যায় না? এই মুসলমান মারার খেলা কি বন্ধ করা যায় না? আমার দাদা বলে 100 বার বন্ধ করা যায়। ওই মুসলমান যদি একবার বলে আল্লাহ রাসূল মানি না, শুধু একবার বলবো আল্লাহ রাসূল মানি না, কারণ হাত বানছি, চোখ বানছি, পাও বানছি, কিন্তু মুখটা তো আমি বান্ধি নাই। ওই মুখ দেখালে একবার বলবে আল্লাহ রাসূল মানি না, সঙ্গে সঙ্গে মুসলমানের হাতের বাঁধন খুলে দেব, চোখের বাঁধন খুলে দেব, পায়ের শিকল খুলে দেব। মেয়েটা বলে হোসেন আমি ছোট্ট মেয়ে মুসলমানের কাছে গিয়ে বললাম মুসলমান তোমাকে পুড়ে মারার জন্য দাও দাও করে আগুন জ্বলতেছে, যদি তুমি বাঁচতে চাও তাহলে একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না। মুসলমান মুচকে মুচকে হাসে বলে মা তুমি ছোট্ট মানুষ, তোমার কাছে জীবনের দাম বেশি, কিন্তু একজন মুসলমানের কাছে জীবনের চাইতে ইমানের দাম কোটি কোটি গুণ বেশি। দরকার হলে জীবন দিব, এই গোটা দুনিয়া আমি ত্যাগ করব, কিন্তু একটা মুহূর্তের জন্য মুসলমান তার ইমান থেকে আল্লাহ রাসূলকে বাদ দিবার পারবে না। মেয়েটা বলে হোসেন রে এই কথা মুসলমান যখনই বলেছে সঙ্গে সঙ্গে আমার দাদা
চেয়ার থেকে লাফ দুটে বলতেছে, রে সৈন্যরা আর দেরি করিস না, ওই মুসলমানকে হাত পা বাঁধা অবস্থায় উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দাও। আমি তখন বললাম, দাদু ভাই, একটা জীবন্ত মানুষকে পুড়ে মারবেন, এই খেলা আমি দেখব না, এই খেলা আমি দেখব না। আমার দাদা বলতেছে, খেলা দেখার জন্য তোরে নিয়ে আইছি, খেলা দেখতেই হবে। আমাকে জোর করে যখন দাদা আটকে ধরল, তখন আমি একটা হাত দিয়ে আমার চোখ বন্ধ করলাম। একটা জীবিত মানুষকে আগুনে ফেলে দিবে, এ দৃশ্য দেখব না, কিন্তু চোখে হাত দিয়ে দেখি ওই মুসলমানকে আমার দাদার সৈন্যরা টেনে টেনে আগুনের দিকে নিয়ে যাচ্ছে না, বরং মুসলমান আগুনের দিকে নিজের ইচ্ছায় যেন হেঁটে হেঁটে চলে যায়। আমি মনে করেছিলাম আগুনের চুলা, কিন্তু জাতির পিতা ইব্রাহিমের সন্তান মুসলমান জানে আগুনের চুলা হতে পারে, এর ভিতর দিয়ে আল্লাহ জান্নাতের দরজা বরণ করে নিবে। মেয়েটা বলে, হোসাইন রে, এক সময় আগুনের চুলার কাছে যখন চলে গেল, এখন সৈন্যরা ধাক্কা মারবে, ওই মুসলমান উত্তপ্ত তেলের মধ্যে পড়ে যাবে। এমন সময় আমি ডান হাত দিয়ে চোখটা জাপটে ধরলাম। হঠাৎ একটা মধুর সুর আমার কানের মধ্যে চলে আসলো। সেই সুরটা হলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তখন দেখি, যদিও হাত দিয়ে চোখ বাঁধা, তারপরে আমি দেখি মুসলমানের দেহ নামক খাঁচাটা উত্তপ্ত তেলের মধ্যে পড়েছে, কিন্তু খাঁচার পাখিটা কে যেন ধরে সবুজ রঙের একটা বাগানে উড়াল দেয়। আমার সোনার ময়না পাখি খাঁচা খানা কবরে রাইখা জান্নাতে উইড়া গেলি নাকি রে আমার সোনার ময়না পাখি। আমি নিজের চোখে দেখলাম মুসলমানের দেহ নামক খাঁচাটা উত্তপ্ত তেলের মধ্যে পড়েছে, কিন্তু খাঁচার পাখিটা কে যেন যত্ন করে ধরে এমনভাবে কবিতরের মতন ছাইড়া দেয়, পাখিটা উঠতে উঠতে সবুজ রঙের একটা বাগানে চলে যায়। ওই বাগানের নাম হলো ইল্লিন, জান্নাতের বাগান। মেয়েটা বলে, হোসাইন, আমি এক ঝাঁকি দিলাম। দাদা আমার বাম হাত ধরেছিল, কিন্তু তখন আমার মধ্যে ঈমান ছিল না। ওই মুসলমানের কলমা কলিজা আসার সঙ্গে সঙ্গে আল্লাহ আমার দেহে এমন শক্তি দিল, আমি হ্যাঁচকা টান দিলাম, দাদার হাত থেকে হাতটা খুলে গেল। আমি বাড়িতে গিয়ে বললাম মায়ের সামনে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মা বলে, তোর দাদা যদি জানতে পারে, তোর বাবা যদি জানতে পারে এই মুসলমানের কলমা কোথায় পাইলি রে, এই মুসলমানের কলমা বাদ দে, তোকে হত্যা করবে মা। আমি তখন বললাম, মা নিজের চোখে দেখছি মা, এ কলমাওয়ালারা কোনোদিন মরে না। নিজের চোখে দেখছি মা, এই কলমাওয়ালার দেহ উত্তপ্ত তেলের মধ্যে পাখি উড়াল দিয়া জান্নাতে চলে যায়। আমি এক দৌড়ে এসে দেখি আমার দাদা সৈন্যদের নিয়ে ওই মরা পড়ে যাওয়া লাশের কাছে আনন্দ মিছিল করতেছে। মনে হয় শাহবাগে আনন্দ মিছিল করতেছে। জোরে কোন কোন জায়গায় আপনারা শাহবাগে আনন্দ মিছিল দেখেননি? যখনই জাতির শ্রেষ্ঠ সন্তানকে ফাঁসি দেওয়া হয় ওরা তখন আনন্দ মিছিল করে। আমি দেখলাম আমার দাদা সৈন্যদের নিয়ে মিছিল করতেছে। মুসলমান পুরা ছাই হয়ে গেল, মুসলমান পুরা ছাই হয়ে গেল। আমি তখন দাদার সামনে এসে বললাম, কানার ভাগ্যে ধন মিলে না, কানার ভাগ্যে ধন মিলে না, সামনে পড়ে আছে সোনা কানা দেখতে পাই না, মাটি মনে করে ফাইলা দেয়, মাটি মনে করে ফাইলা দেয়, হাতে তুলে নেয় না, কানার ভাগ্যে ধন মিলে না। আসলে বাংলাদেশের মুসলমান হলো কানার জাত, এই জন্য কোরআনের গুরুত্ব কম, আগডুম বাগডুমের গুরুত্ব বেশি। তোর এখন কথা ঠিক কিনা? কানার ভাগ্যে ধন মিলবে, সামনে পড়ে আসে সোনা কানাতে দেখতে পাই না, মাটি মনে করে ফেলে দেয়, মাটি রে, কোরআন শরীফ কি মাটি, হাতে তুলে নেয় না। মেয়েটা বলে, দাদা কানা হয়ে আনন্দ করতেছেন, মুসলমানের দেহ পুড়তে পারে,
কিন্তু মুসলমানের পাখি এখন জান্নাতে ঘুরতেছে। আমার দাদা কয়, তুই আমার নাতনি হয়ে তুই মরা মুসলমানের পক্ষ নিলি কেন? আমি তখন বললাম, দাদা ওই মুসলমান মারা যায় নাই, ওই মুসলমান আর একজন মুসলমান তৈরি করে বিদায় নিছে। ওই মুসলমানের যাওয়া দেখে আমি নিজেই ঈমান গ্রহণ করেছি। আমার দাদা মাথার চুল টেনে কয়, এরা কি যাত্রী, এরা চলে যায় আরো 10টা বাইনে থেকে যায়। আপনারা বলেন তো, পৃথিবীতে মুসলমান দিন দিন কমতেছে না বাড়তেছে? তোরা যতই ফিলিস্তিন মার, কাশ্মীরত মার, যতই মার, বারাক হোসেন ওবামা আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বলে গেছে 2040 সালের মধ্যে গোটা পৃথিবীতে মুসলমানের সংখ্যা সব চাইতে বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে খান। হ্যাঁ, ইনশাল্লাহ না, হয়ে যাচ্ছে। আপনি জানেন প্রতিদিন নিউজিল্যান্ডে কত খ্রিস্টান মুসলমান হচ্ছে, আমেরিকাতে কত হচ্ছে, ভারতের কত হিন্দু মুসলমান হচ্ছে জানেন? এরা দিন দিন কিন্তু বাড়তিছে, কমার সাথ না। মারবো একটা, মারবো আমাকে মরা দিকে 3টা মুসলমান হবে। তোর কোন কথা ঠিক কিনা? আমার এলাকার হিন্দুরা সব আমার কাছে যায়, কয় হুজুর আমরা যা করছি হুজুর, আগামীতে আমরা আপনাকে দলত। আমি বললাম, কে রে তুই না হিন্দু রে? না হুজুর সব দেখছি হুজুর, সব দেখছি হুজুর, আপনাকে কোরআন কিরকম এটা আগামীতে দেখবো। আমার এলাকার সব হিন্দু জামাত ইসলাম করতে পারে, মাথায় নষ্ট। হুজুর পারতেছেন না ভাই, সামনে আছে শুভ দিন, চিন্তা ভাবনা করে নিন। ধরে কোন কথা চিন্তা করেন, মাথা ঠিক নাই তো। কি দেখে লাফালাফি করতেছেন? লাফান না। একটা গণজোয়ার, হাসিনা মনে করছিল ফুচকা বাচ্চারা কি করবি রে, আমাকে রাইফেল আছে, পুলিশ আছে, রে পাগলি জানিস না রে, জোয়ার যদি উঠে যায় 12টা পর্যন্ত আমি ফেসবুক দেখছি, এই শালা পলক খালি মাঝে মধ্যে ইন্টারনেট বন্ধ করে দেয়। ধরে কোন ঠিক কিনা? আমি দেখলাম ঢাকাত কোনো মানুষ নাই, ওই শহীদ চত্বরে দেখলাম 150-200 লোক ডানে আছে, মনে করে মরছে রে। মসজিদের মধ্যে গেলাম, এখানে কান্না শুরু করছি, ভাই কোরআন শরীফ পড়ি আর কান্দি। আল্লাহ, আজকে যদি হাসিনা কোনো মতো জিতে, আগামীকাল থেকে আর বাড়ির থাকা যাবি না, মানে আমাকে আগে ধরবি। আমি সে ওয়াজ করছি, 2টার সময় আইসা ফেসবুক খুলে দেখি, ওরে বাবারে, জিয়া দিকে তাকায়, সেই দিকে খালি তহরান আবাবিল। ধরে সুবহানাল্লাহ, সব খালি গণভবন, বঙ্গভবন, সংসদ ভবন দিকে হাঁটতেছে, গুলি করতেছে। একজন আইজি স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে, এই দেখেন স্যার, হাই স্যার, আমরা গুলি করি, একজন পড়ে যায়, আর একজন এই ফাঁকের মধ্যে দাঁড়ায়। ও মারে বাবারে, দৌড় মারে, একটাও দৌড় মারে না। গুলি করতেছি, একজন পড়ে যাচ্ছে, একজন উঠে আবার খাড়া হচ্ছে। বুঝবার পারিস নি ভাই, সামনে একটা দিন আসতেছে, সব রেজাল্ট উল্টে দিবি। জোরে কোন কথা ঠিক কথা বলেন? বুঝতে পারতেছ না? এখনো সাইজ হন, মানুষের তৈরি আইন চলবে না। 90% মুসলমানের দেশে আল্লাহর কোরআন চলবে। জোরে কোন কথা ঠিক কিনা? এবার ওমর ফারুক বলে, হোসাইন, মেয়েটা বলতেছে, হোসাইন এইভাবেই 6 বছর বয়সী ইমানটাকে আমি গ্রহণ করলাম। হোসেন বলে, রে মেয়ে, 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 1000 গুণ তুমি সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলে, হোসেন তাহলে 3 নম্বর প্রশ্ন করো। এখন 3 নম্বর প্রশ্নটা খুবই সহজ। হোসেন বলতেছে, মেয়ে, আমার 3 নম্বর প্রশ্ন হলো, বিয়ার পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। বিয়ার আগে না বিয়ার পরে? কথা কয় না। আমি আমার জীবনে এই বছরই দেখলো 14ই ফেব্রুয়ারি, বোঝা গেল না, আমি জোহর নামাজ পড়ে ইউনুসের জন্য দোয়া করলাম। ইউনুস চিনেন? ইউনুস মালক চিনেন? ইউনুস মালক চিনেন? রব্বানা, আমরা দোয়া করলাম কি? ইউনুস দোয়া কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আসলে মানুষটার বয়স বেশি হতে, বুঝলেন? বুড়া মানুষের কাম হলো ধীরে ধীরে। যেদিন 32-36 হলো সেই দিনে বোঝনো, বাবা এই মালক সেনা কঠিন রে। কি তারপর ইউনুস যেভাবে কাম টাইট দিচ্ছে, কিন্তু ধীরে ধীরে। আপনারা মনে করেন না যে না দেখা ছাড়বি,
বড় আশা করেছিল ডোনাল্ড ট্রাম্পের কাছে মোদি গেলে হয়তো হাসিনা বাংলাদেশে আসার একটা ব্যবস্থা হবে। ডক্টর ইউনূস আগে আসল জায়গাত মোবাইল করছে, আসল জায়গাতে আগেই মোবাইল করছে। ডোনাল্ড ট্রাম্পের মাথা ঘুরে গেছে। ও বাবা, ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত বলতে বাধ্য আছে বর্তমান গোটা পৃথিবীর ভিতরে বাংলাদেশের চেয়ারে দিন বসে আছে, সমস্ত রাষ্ট্রনায়কের মাথা যা আছে এক ইউনূসের মাথা তার চাইতে বেশি আছে। সোনার লক্ষণ না কেন ইউনূস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে শহর দম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। একটা মাছ পর্যন্ত ইউনূসও গিলা খায় হজম করার পারেনি। জোরে কোন কথা ঠিক কিনা? আর তোরা সেই ইউনূসও খাবার চাচ্ছ, লাভ নাই, জাগা মতোই কাম হবে। জোরে কোন কথা ঠিক? এখন বলতেছে বিবাহের পরে, তার মানে 14ই ফেব্রুয়ারি পালন করা জায়েজ না হারাম? বিবাহের আগে কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক, যুবকদের সর্দার হবে দুইজন, একটা হলো হোসাইন। সেই হোসাইন বলে মেয়ের বিবাহের পরে আমার সঙ্গে তোমার সম্পর্ক রাখতে হবে, বিবাহের পরে আমার সঙ্গেই তোমার থাকতে হবে। মেয়েটা ছোট বাচ্চার মতন কাঁদতেছে। ওমর ফারুক বলে মা তুমি বলে দাও বিবাহের পর আপনার সঙ্গেই থাকবো। মেয়েটা বলে আমির আল মুমিনিন, এমন সস্তা কথা বললে হোসাইন পছন্দ করবে না, এগুলো কথা বলে হোসাইনের মন গলান যাবে না। ওমর ফারুক বলে মা তাহলে তুমি কি বলবার চাও? মেয়েটা বলে হোসাইন, আয়ুব নামে একজন নবী ছিল, আয়ুব নবী এক সময় বাদশা ছিল, অনেকগুলো বিবি ছিল, বাদশার অনেক বাড়িঘর ছিল, সহায় সম্পত্তি, চাকর নাকর অনেক কিছুই ছিল। কিন্তু আয়ুব নবী যখন অসুস্থ হয়ে গেল, এমন অসুস্থ হলো দেহের মধ্যে পচন ধরলো, দেহের যখন দুর্গন্ধ শুরু হলো, তার বাদশাহী চলে গেল, তার রাজত্ব চলে গেল, তার চাকর নগর সবাই চলে গেল। এমন দেহের দুর্গন্ধ, যতগুলো বউ ছিল সব বউ আয়ুব নবীকে ছেড়ে চলে গেল। আয়ুব নবীকে লোকালয় থেকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসলো। কেউ যখন আয়ুব নবীর সঙ্গে নাই, এমন সময় একজন বিবি নাম হলো রহিমা, ওই রহিমা আয়ুব নবীরে ছাড়ে নাই। হোসাইন বিবাহের পরে রহিমার মতো আমি আপনার সঙ্গে সুখে দুঃখে সব সময় থাকতে চাই। হোসেন বললেন এই মেয়েটাকে বিবাহ করতে আমার কোনো আপত্তি নেই। আজকের আলোচনার ভিতর দিয়ে আমি সব কথাই বলেছি, আন্দোলনের কথা বলেছি, দানের কথা বলেছি, পর্দার কথা বলেছি, ইবাদতের কথা বলেছি, কোরআন বিজয়ের কথা বলেছি। প্রত্যেকটা কথা বক্তা এবং শ্রোতা সকলকে আল্লাহ আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। আপনারা যে আগে লাভ ধরে চলে যাচ্ছেন, আপনারা যে আগে বাড়ি যাওয়ার পারবেন তার গ্যারান্টি দেন তো। এই যারা লাভ দিয়ে উঠলেন, আপনি বাড়ি যাওয়ার পারবেন তার গ্যারান্টি দিয়ে ওঠেন। দৌড় মারতেছে কেরে পাগলা, ঘাটার মধ্যে 2 টাকায় পড়ে হাসপাতাল যাওয়া লাগবে তখন। আপনার কি বাড়ি যাবেন না হাসপাতালে যাবেন? তো বাড়ির যদি যাবার চান তাই মোজ একটা করে যান। একটা পর্যন্ত ওয়াজ শুনলেন, একটা। আমি আমার এই গোটা সিজনে এত লম্বা ওয়াজ কোনোদিন করিনি, আজকেই করলাম, আজকেই করলাম। এত লম্বা ওয়াজ কোনদিন করিনি, একটা পর্যন্ত ওয়াজ করতেছে। 12টার পর আমি কোনো কথাই কই না, যে ভিডিও ম্যানের সাক্ষী। 1.5 ঘন্টা, 1 ঘন্টা 40 মিনিট উদ্দে। খালি আপনাকে শোনার চেহারা দেখে এতই ভালো লাগলো, যার কারণে আজকে সময় কোন দিক দিয়ে গেল বোঝাই গেল না। একটা দোয়া হবে ভাই, আর দোয়া হলো মাতারে, দোয়া হলো মুখ্য লিবাদ। এই জন্য সকলেই ইস্তেগফার পড়ে, আস্তাগফিরুল্লাহ পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ দাউদপুর মিয়া বাড়ায়, আল্লাহ আজকে জান্নাতের বাগান লেগেছে। ও মাবুদ, তোমার নবীর এতিম মাদ্রাসা, তোমার ঘর মসজিদকে কেন্দ্র করে মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আল্লাহর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায়
নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলে আরওয়াহ ফরহাদিয়া কবুল করো। মাবুদ, আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনী মা বাবা যাদের কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আমাদের দাদা দাদি নানা নানা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ যারা কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে আজকের জান্নাতের বাগান লাগাইছে আল্লাহ মিয়া পাড়ার উপরে রহমত আর বরকতের দরজা খুলে দাও। আল্লাহ যে আল্লাহর ওলির নামে মাদ্রাসা তার মুবারকে হাদিয়া কবুল করো। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসবাস শুনেছে আবিদা সালেহা পদ্মাংশী কবুল করে। মা ফাতেমার চরিত্র দান করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি যার বিজ্ঞাপনের নাম অসুস্থ তাকে সুস্থতার নিয়ামত দান করো। আর যিনি সভাপতির আসনে কবুল করেছ আল্লাহ তাকে তুমি জান্নাতি মানুষ কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি সম্মানিত সুধীজন আলেম ওলামা হাফেজ কারি হাজী সাহেব মুরব্বী ইমাম মুয়াজ্জিন কোরআনের তালবে ইলম এই মাদ্রাসার মুহতামিম মাদ্রাসার ওস্তাদ মাদ্রাসার তালবে ইলম যাদের মাথায় পাগড়ি দেওয়া হলো আল্লাহ তাদের সকলকে হক্কানি হাফেজ আলেম হিসাবে কবুল করে নাও। আল্লাহ তোমার নবীর ঘরকে কেন্দ্র করে নগদে বাগিতে আজকে যারা দান করলো এই দানগুলোকে জান্নাতের বিনিময়ে আল্লাহ তুমি কবুল করে নাও। আমি অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে সুস্থতার নিয়ামত দান করে দাও। গোটা পৃথিবীর মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো। বাংলার জমিনে কোরআনের বিজয় দাও। মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।